এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জয়া, আমার চ্যানেল জাইকুলা বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁকরোলের একটি ইউনিক রেসিপি তৈরি করব, যেটা সবাই তৈরি করছে, তাহলে আমিও তৈরি করে নিই। দেখুন তাহলে কেমন ভাবে তৈরি করি। চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে কাঁকরোলগুলোকে নিয়েছি, দুটো কাঁকরোল বড় বড় সাইজের। তাদেরকে হাফ করে নেব, হাফ করে কেটে নেব। কেটে নিয়েছি হাফ করে। এবার কাঁকরোলের ভেতরে যে বীজগুলো, শাঁসগুলো আছে, সেগুলো আমরা বের করে নেব। তাই জন্য একটা ছুরির সাহায্যে আমরা বের করে নিচ্ছি। যে যেরকম ভাবে পারবেন বের করে নেবেন। ভেতরের শাঁসটা চামচ আর ছুরির মাধ্যমে আমি বের করেছি। একদম খালি করে দিতে হবে শাঁসগুলো। তারপর মশলার জন্য আমি নিয়েছি অল্প পরিমাণে জিরে, সর্ষে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর যে শাঁসগুলো ছিল ওগুলো নিয়ে নিয়েছি। এবার আমরা এগুলো পেস্ট করে নেব। অল্প জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, দেখুন কি করে স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবারে কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিলাম। লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা করে নেবেন, যাতে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে, কাঁচা গন্ধটা যেতে যায়। তার জন্য ভালোভাবে লাল লাল করে আমরা ভেজে নেব। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে মশলারও যাতে কাঁচা গন্ধ না থাকে, তার জন্য আমরা ভালোভাবে ভেজে নেব মশলাটাকে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গরম মশলা অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা এবার হয়ে গেছে। এবারে কাঁকরোলের ভেতরে পুর হিসাবে আমরা ভরে দেব। সবগুলো কাঁকরোলে এইভাবে আমরা ভরে দেব। দেখে নিন ভরা হয়ে গেছে। এবার আমাদের এক চামচ, 2 চামচ বেসন নিয়েছি, 2-3 চামচ বেসন নিয়েছি। পরিমাণ মতো বেসন নেবেন। আর তার মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে। জল দিয়ে হালকা গাঢ় গাঢ় করে পেস্ট করে নেব, মাখিয়ে নেব ভালোভাবে। বেশি পাতলাও না, বেশি গাঢ়ও না, মিডিয়াম করে মাখিয়ে নেব। মাখিয়ে এবারে কাঁকরোলের ওপর ভাগটাই দিয়ে দেবো, যেখানে মশলা আমরা ভরেছিলাম তার উপরের দিকটাতে দিয়ে দেবো এভাবে। সবগুলো কাঁকরোলকে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে তেল বসিয়েছি, রিফাইন তেল। তার মধ্যে দুটো দুটো দিয়ে ভেজে নেব।
দুটো দুটো করে ভেজে নিয়েছি। এবারে দিয়েছি ফোড়নে, কড়াইতে ওই কড়াইতেই তেল দিয়েছি। তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, জিরে তেজপাতা, তারপর পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে আবার একটা মশলা করে নিয়েছিলাম সরষে লঙ্কার, সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসছে, অর্ধেক কষানো হয়ে গেছে, তাই এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে এই ঝোলটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে যে ফ্রাই করা কাঁকরোলগুলো ছিল ওগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপর দিয়ে দেবো এবারে ধনেপাতা কুচি করে রাখা, দিয়ে রেডি আবার আমাদের ইউনিক রেসিপি কাঁকরোলের। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর এমনই সহজ ও মজার রান্নার ভিডিও পেতে জাইকুলা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আবার নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন সবাই।